হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে চলে এসেছি নতুন একটা ভিডিও। তো প্রথমেই বলুন যে এই ব্লাউজটা দেখতে কেমন লাগছে। এটা কিন্তু একটা টিউব ব্লাউজ, আর এখানে আমি একটু ডিজাইন করেছি পার্ল দিয়ে। অবশ্যই এগুলো পরেও আমি সব দেখিয়ে দেবো, কিন্তু কেমন লাগছে অবশ্যই জানাবেন। পিছনে আমি রেডিমেড হুকের ঘর কিন্তু ইউজ করেছি। তো চলুন এবারে সম্পূর্ণ ভিডিওটা শুরু করা যাক। তো এখানে আমি প্রথমে টিউব ব্লাউজের ডাইসটাকে কেটে রেখেছি, আর এটা কিন্তু প্রিন্সেস কাটের ওপরে কাটিং করা আছে। ম্যাক্সিমাম টিউব ব্লাউজ কিন্তু প্রিন্সেস কাটের ওপরেই কাটিং করা থাকে। তো এখানে প্রথমে আমি লাইলিন কাপড়টা কাটিং করে নিচ্ছি, আর এখানে লাইলিন কাপড় আমি দু ভাঁজ করে রেখেছি। আর এখানে না টিউব ব্লাউজের আমি সরু স্ট্রিপ করছি না, একটু চওড়া করছি, যেটা প্রথমেই আপনারা দেখলেন। ওর জন্য এখানে আমি মেজারমেন্ট করে নিচ্ছি, একটু চওড়া করে নিচ্ছি স্ট্রিপের যে পোর্শনটা আছে সেটাকে। তো সেটাই এখানে আমি দাগ দিয়ে দিচ্ছি। আর পিছনে হুকের ঘরের জন্য 1/2 ইঞ্চি করে এক্সট্রা মার্জিন এখানে আমি রেখে নিচ্ছি, যেহেতু হুকের ঘর বসাতে হবে। এবারে যেমনটা আমি ড্রয়িং করেছি হুবহু সেম টু সেম ভাবে এটাকে আমরা কাটিং করে নেব। তো চলুন। তো এখানে দেখুন কাটিং করে নিয়েছি, একটুখানি চওড়া বাড়িয়ে নিয়েছি। এবারে এই যে আগের পার্টটা আছে মানে সামনের পার্টটা, সেটাকেও আমরা এই লাইলিনের কাপড়ের উপর রাখবো। রেখে আমি এক্সট্রা মার্জিন গুলো আগে দাগ দিয়ে নেবো, যেগুলো সেলাই মার্জিন, যেগুলো আমাদের প্রয়োজন পড়বে। তারপরে এটাকে আমরা কাটিং করবো। তো এখানে দেখুন আমি সম্পূর্ণ মেজারমেন্ট নিয়ে নিয়েছি, আর এখানে 1/2 ইঞ্চি করে আমি এক্সট্রা রেখেছি সেলাইয়ের জন্য। তো সম্পূর্ণটা এবারে কেটে নেবো এখান থেকে। তো সম্পূর্ণ কাটিং হয়ে গেছে, এটা তো আমি লাইলিন কাপড় কেটে নিয়েছি। সেম টু সেম ভাবে আমি এখানে কিন্তু মেন কাপড়টাকে কেটে নেবো, যেটা এক্সট্রা নিয়েছি সেটা সেলাই হওয়ার পরে চলে যাবে। আর মেন কাপড়ে একটু বড় বড় করে কাটিং করব, পরে যদি মনে হয় আমরা সেলাই করার পরে এক্সট্রা গুলোকে কেটে দেবো। আর যদি আপনারা চান সেম টু সেম ভাবেও কিন্তু কাটিং করতে পারেন। তো আমি এখানে সম্পূর্ণটা কাটিং করে নেব। তো আপনাদের জন্য কিন্তু একটা গুড নিউজ আছে, নতুন কিন্তু অনলাইন ব্যাচ শুরু হচ্ছে, যেখানে মেয়েদের A to Z সবকিছু শেখানো হচ্ছে। 3 মাসের ক্লাস হচ্ছে, মাত্র 2000 টাকা ফিস আছে। তো এখনো কি ভাবছেন, পুরোটা কিন্তু অনলাইন ক্লাস, অফলাইন ক্লাস কিন্তু নয়। প্লিজ কেউ অফলাইনের জন্য ফোন করবেন না, অনলাইন ক্লাস। এই নাম্বারে কল করে ডিটেলসে জেনে নিতে পারেন এরকম সুন্দর সুন্দর ব্লাউজ, কামিজ, ফ্রক, গাউন A to Z শেখার জন্য। ঝটপট ভর্তি হয়ে যেতে হবে, এটা কিন্তু খুব বেশি দিন বাকি নেই। এখনো যদি কেউ ভাবেন যে আমি এখনো ভাবনা চিন্তা করব পরে ভর্তি হবো, তাহলে কিন্তু আপনি অনেক কিছু মিস করে যাবেন। এবারে এখানে আমি প্রিন্সেস কাটের একটা পার্টের সাথে অপর পার্টটা রেখেছি, রেখে এখানে আমি 1/2 ইঞ্চি করে গ্যাপিং দিয়ে প্রিন্সেস কাটের পার্ট দুটোকে সেলাই করে নিচ্ছি। এখানে কিন্তু কোনো কিছু টানা যাবে না, আলতো হাতে সেলাই করতে হবে। যদি আপনি একটু টানেন তাহলে কিন্তু এটা বড় ছোট হয়ে যাবে। তো একদম আলতো হাতে সম্পূর্ণ সেলাই করে নেবেন। অবশ্যই মজবুত করে ডবল সেলাইও দিয়ে নেবেন। আর সেম প্রসেসে অপর সাইডেরটাও আমি সেলাই করে নেব। তো এখানে দেখুন সম্পূর্ণ সেলাই হয়ে গেছে। এবার ছোট্ট ছোট্ট করে এখানে কাটিং চিহ্ন করে দিচ্ছি, যাতে একটু উল্টানোর সময় প্রবলেম না হয়। তো এবারে এখানে আমাদের খাপটাকেও বসিয়ে নেবো। যারা খাপ ছাড়া করতে চান তারা খাপ ছাড়াও করতে পারেন। তো এইভাবে আমি লাইলিন কাপড় সেলাই করেছি, তো সেম টু সেম ভাবে আমি মেন কাপড়ও করে নেব। আর এবারে এখানে একটা হাতা দেখাচ্ছি। তো হাতাটা খুব সুন্দর 11 ইঞ্চি হাতার লম্বা রেখেছি, তৈরি হওয়ার পরে 10 ইঞ্চি হয়ে যাবে, যেটা প্রথমে আপনারা দেখলেন। আর এখানে 7 ইঞ্চি চওড়া রেখেছি, আপনারা চাইলে একটু কম বেশি করতে পারেন। দুই ধারটাকে এইভাবে মুড়িয়ে সেলাই করে নিতে হবে, যেহেতু আমাদের এখানে একটা কিন্তু কুচি দিয়ে দিয়ে হাতাটা হবে। যেহেতু এটা আমার একটু চওড়া করতে চাইছিলাম, তো এইভাবে একদম মিনি 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 গায়ে গায়ে পুরো কুচি দিয়ে নেব। নিয়ে এটা কিন্তু আমরা টিউব ব্লাউজের উপরে বসিয়ে দেবো। নর্মালি টিউব ব্লাউজের উপরে ম্যাক্সিমাম সময় স্ট্রিপ থাকে সরু মতন। তো আপনারা চাইলে কিন্তু এরকম যারা একদম সরু স্ট্রিপ পছন্দ করেন না, তারা এইভাবে কিন্তু ডিজাইন করতে পারেন। খুবই কিউট লাগে দেখতে। তো সেম টু সেম ভাবে নিচের সাইডও একই মুখ দিক বরাবর কিন্তু কুচিটা দিয়ে নিতে হবে একদম গায়ে। এবারে এর উপর থেকে একটা মেশিন সেলাই করে দেব। তারপরে এটাকে আমাদের ব্লাউজের সাথে অ্যাটাচ করব। তো এখানে ব্লাউজ অ্যাটাচ হওয়ার পরে ঠিক এই রকমটা দেখতে লাগবে, খুব সুন্দর লাগবে দেখতে। তো এখানে যে দেখুন টিউব ব্লাউজের যে পোর্শনটা চওড়া করেছি ওখানে অ্যাটাচও করে নিয়েছি। এবারে নিচের সাইডে আমাদের পট্টি বসিয়ে নিতে হবে, আর তারপরে দুটো সাইড আমাদের ধার সেলাই করে নিতে হবে। আর আমাদের রেডিমেড হুকের ঘর বসিয়ে নিলে একদম খুব তাড়াতাড়ি কিন্তু টিউব ব্লাউজ তৈরি হয়ে যাবে। তো এখানে আমি ফিটিংস লাইনটাকে দাগ দিয়ে দিয়েছি। এবার আমাদের খাপ টাপ সব বসিয়ে নিয়েছি। খাপ বসানোর পরে কত ভালো ফিনিশিং এসছে আপনারা দেখতে পাচ্ছেন। এবারে এর উপর থেকে আমি সম্পূর্ণ সেলাই করে দেবো। আর এটা কিন্তু আমি আমার স্টুডেন্টদের দেখিয়েছিলাম, পুরো A to Z খুবই ভালো ফিনিশিং হয়। এটা আমি পরেও আপনাদের অবশ্যই দেখিয়ে দেবো। আর যদি ভিডিও ভালো লেগেছে অবশ্যই লাইক করবেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না। যারা ফেসবুক থেকে দেখছেন তারা কিন্তু অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন। আর এরকম আমি ডিজাইনও করে দিয়েছি। আর যারা এখনো ভাবছেন অনলাইন ক্লাস করবেন, অনলাইনে অনেক ভালোভাবে শেখা যায়। একবার আমার উপর বিশ্বাস করে আপনারা ভর্তি হয়ে দেখুন, আপনারাই বলবেন যে অনলাইনে গিয়ে অনেক ভালোভাবে শেখা যায়। তো এই নাম্বারে ফোন করে ডিটেলসে জেনে নিতে পারেন এরকম সুন্দর সুন্দর ব্লাউজ, ডিজাইনার ড্রেস তৈরি করার জন্য। তো আজকের জন্য এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে। টাটা।